হ্যালো বন্ধুরা, আজ বলবো মোটিভেশনাল উক্তি বা অনুপ্রেরণামূলক উক্তি বা বাণী। অনুপ্রেরণা হলো একটি আভ্যন্তরীণ শক্তি যা ব্যক্তিকে লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করে। যখন একজন ব্যক্তি অনুপ্রাণিত থাকেন তখন তিনি উচ্চ স্তরের সন্তুষ্টি, সুস্থতা ও ভালোবাসা অনুভব করেন এবং এই জীবনে চলার পথে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। অনুপ্রেরণার মূল ভিত্তি হল একটি ইতিবাচক মনোভাব এবং মানসিকতা বজায় রাখা, যা আমাদেরকে জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। আজকের ভিডিওটি কিছু সেরা অনুপ্রেরণামূলক উক্তি বা বাণী নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। বিজয়ারা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। কিছু করার ইচ্ছা থাকলে তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্য শোরগোল করবে। পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খুলে। পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে, ডানা মেলে কথা বলবে। সেই মানুষগুলো প্রায়ই নীরব থাকে যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। সেরার সেরা খোঁজ করো, নদী পেলে সাগরে খোঁজো। পাথরে আঘাত করলে কাজ ভেঙে যায়, এমন কাজ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যায়। সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ। জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না। যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে। যে অন্যের ফ্যান, কেউ তাদের ফ্যান হয় না। চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান। দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা হয়। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদার হও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যেরা চেষ্টা না করে চলে যায়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও, তবে তুমি কখনোই সফলতা পাবে না। যে জিনিসগুলো তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলোই তোমাকে চেঞ্জ করে। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল পাওয়ার পরে সবাইকে বলতে হবে। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি
নদীর বড় বড় স্রোত হয়ে যায়, তেমনি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে। যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে, তবে আয়নার দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে। এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়। হয় তোমার সঙ্গ খারাপ, অথবা তোমার চিন্তা ভাবনা ছোট। ভাগ্য সম্পর্কে জানি না, তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায়। যে বড় কিছু করছে সে কখনো কাউকে ভয় পায়নি। তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো, তাহলে অন্য কেউ করবে কেন? কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। যতক্ষণ না কিছু করবে, ততক্ষণ অসম্ভব বলে মনে হবে। উড়তে দোষ নেই, তুমিও ওড়ো, কিন্তু ততটুকুই ওড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। যদি জীবনে কিছু হতে চাও, তাহলে প্রদীপের মতো হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘরে আলো করতে পারো। যখন তোমার চোখে কামনা থাকবে, গন্তব্যকে নিজের বলে মনে হবে। কি সোজা কি বাঁকা, সবই সহজ মনে হবে। সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। আমি নিজের খোঁজে ব্যস্ত, আমি শান্ত এবং নীরব, আমি সত্যের পথের পথিক, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। খেলার শেষ মুহূর্তও জয়ের অপেক্ষায় থাকে। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টাও জয়, সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যর্থতা ও পরাজয়ের থেকে বড় শিক্ষক আর নেই। তুমিই পারো এই বিশ্বাস তোমার মধ্যে বাঁচিয়ে রাখো। শুধু তুমিই পারবে এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনবে না। আমি সেই খেলা খেলি না যেখানে জয় ফিক্স, কারণ জেতার মজা তখনই যখন থাকে হারানোর রিস্ক। এই চেতনা থাকলে সমস্যার সমাধানও মিলবে। জমি যদি অনুর্বর হয়ে যায়, সেখান থেকেও জল বের হবে। বন্ধু, নিরাশ হও না, অন্ধকারকে ভয় পেও না। এই রাতের অন্ধকার চিরে আসবে সোনালী মুহূর্ত। পিঠ সবসময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পিছন থেকে। জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর। মেনে নিলে পরাজয়, আর দৃঢ় সংকল্প থাকলে জয়। ভাগ্যবান তারা নয় যাদের জীবনে সবকিছুই ভালো পায়। ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে করে নেয়। সাহস হারিও না বন্ধু, কারণ এখনো অনেক পথ বাকি। যারা বলছে এটা তোমার দ্বারা হবে না, তাদেরও কিছু করে দেখাতে হবে। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। যে নিজেকে খরচ করে, দুনিয়া তাকে গুগলে সার্চ করে। সবাই বলে ডোন্ট জাজ মি, কিন্তু অন্যকে করে। তুমি তোমার নিজের জার্নিতে যোগ দাও, অন্যথায় লোকেরা তোমার জার্নিতে অন্তর্ভুক্ত হবে। সূর্যের মতো পুড়তে হলে রোজ উঠতে হবে। মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বুঝে যারা তা নির্মাণ করেছে, যে ভাঙে সে নয়। সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়, এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। হেরে যাওয়ার ভয় থাকলে কখনো জেতার আকাঙ্ক্ষা করো না। সাফল্যের মূল ভিত্তি ইতিবাচক চিন্তাভাবনা এবং নিরন্তর প্রচেষ্টা। যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী, শেষে তারাই গন্তব্যে পৌঁছে যায়। তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো, তারপর দেখো কে তোমাকে সাকসেসফুল হতে বাধা দেয়। মাটিতে বসে আকাশের দিকে তাকাও কেন? এই পৃথিবী দেখে কখন তুমি ডানা মেলে ওড়ো। ভিড় সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয়, তবে এর অর্থ এই নয় যে ভিড় সর্বদা সঠিক পথ অনুসরণ করে। তোমার নিজের পথ নিজেই বেছে নিতে হবে, কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না। যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে, তখন বুঝবে তুমি কি ঠিক পথে চলছো।
আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায়। গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখায়। জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখায়। এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা এটা মনে রাখতে বাধ্য করে। সাহস রাখো, সেই মুহূর্তও আসবে। তৃষ্ণার তরে সাগরও মিলবে। ক্লান্ত হয়ে বসো না পথিক, গন্তব্য মিলবে, আর মিলবে মিলনের আনন্দ। তোমার লক্ষ্য ব্যতীত যেদিকেই তুমি মনোনিবেশ করো তাই তোমার পরম শত্রু। জীবনে সাফল্য হতে চাইলে কথা বলার চেয়ে শোনার অভ্যেস গড়ে তোলো। চিন্তাধারা ভালো রাখতে হবে, কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব, দৃষ্টিকোণের নয়। বন্ধুরা, জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাওয়া যায় না। দুনিয়ার সামনাসামনি হতে হয় তা পাওয়ার জন্য। আপনার কাজ এবং অবদান আপনার সাফল্যের সহায়ক। কঠোর পরিশ্রমী তোমার কর্ম, তোমার কর্মই তোমার ধর্ম, এবং একজন যোদ্ধার কাছে তার ধর্মই সর্বাগ্রে। নির্ধারিত লক্ষ্যে প্রতিদিন এগিয়ে যাওয়াই তোমার আজকের লক্ষ্য। লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয়। ঢেউয়ের ভয়ে নৌকা পারাপার হয় না, যে চলতে থাকে সেই গন্তব্যে পৌঁছায়। জীবনে সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে তুমি এটা পারবে না। যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যের অসুবিধার কারণ হিসাবে বিবেচনা করবে, ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না। মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো। সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে, সে যতই দুর্বল হোক না কেন। জীবনে যত কষ্টই আসুক না কেন, নিরুৎসাহিত হয়ে যেও না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন, সাগর শুকাতে পারে না। তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয়, তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক। ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শেখো, হাল ছাড়বে না। ভাগ্য তাকেই রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে। প্রতিটি ছোট পরিবর্তন একটি বড় সাফল্যের অংশ। ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই। অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায়। আজ যা তোমার কর্ম হবে, কাল তা তোমার নাম হবে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আজ তুমি নিজেকে জ্বালিয়ে দেখো। সেই জায়গায় সর্বদা নীরব থাকো যেখানে 2 পয়সার মানুষ নিজের গুণগান গায়। পৃথিবীতে কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয়। রাগ হলে একটু থেমে যাও, ভুল হলে মাথা নত করো, দেখবে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধু, এমন একজন থাকতে হবে যে শব্দের চেয়ে নিরাপত্তা বেশি বোঝে। আশা এবং বিশ্বাসের একটি ছোট্ট বীজ সুখের বিশাল ফলের চেয়ে অনেক ভালো এবং আরও শক্তিশালী। ভালো মানুষকে কখনো পরীক্ষা করো না, কারণ তারা পারদের মতো। তুমি তাদের আঘাত করলে তারা ভেঙে যায় না, তবে চুপচাপ তোমার জীবন থেকে পিছলে যায়। কষ্টের আগমন তো পার্ট অফ লাইফ, আর তা থেকে বেরিয়ে আসা আর্ট অফ লাইফ। আমি তাদের কাছে হারতে ভালোবাসি যারা প্রথমবার জিতেছে আমার হারের কারণে। জীবনের অপর নাম সংগ্রাম। লোকেরা তোমার সম্পর্কে ভালো বললে তুমি সন্দেহ করো, আর খারাপ বললে অবিলম্বে বিশ্বাস করে নাও। ভিন্ন কিছু করার ইচ্ছা থাকলে হৃদয় ও মনের মধ্যে বিদ্রোহ হতে বাধ্য। বিশ্বের প্রতিটি শখ লালন করা যায় না। কাচের খেলনা দিয়ে বেশি দিন খেলা যায় না। পরিশ্রম করলে কঠিন কাজ সহজ হয়ে যায়, কারণ প্রতিটি কাজ ভাগ্যের উপর স্থগিত থাকে না। রাস্তা কখনো শেষ হয় না, শুধু মানুষই সাহস হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতে হবে, পারে বসে কেউ ডুবরি হয় না। ভুল প্রতিটি মানুষেরই হয়, কিন্তু সেই ভুল স্বীকার করে যে ভুল থেকে কিছু শিখেছে। সাফল্যের জন্য তোমাকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে।
যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে। ভালো পোশাক পরলেই বড় মানুষ হওয়া যায় না, ভালো চিন্তাধারায় বড় মানুষ হয়। ভালো হওয়ার জন্য কাউকে নকল করা জরুরি নয়। আপনি এতটা ভালো হন যেন মানুষ আপনাকে নকল করে। তুমি সেই দমকা হওয়া যার দিনের উত্তাপে আর মেঘের বৃষ্টিতেও থামে না। স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু স্বপ্ন পূরণ না করা অন্যায়। একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর আরেকটা স্বপ্ন দেখার সাহসের নামই জীবন। গন্তব্য সামনে থাকলে পথ বাঁকিয়ে দিও না। যাই ঘটুক না কেন, মনের স্বপ্নগুলো ভেঙে ফেলো না। প্রতিটি পদক্ষেপে অসুবিধা পাবে তুমি, কেবল ভয় পেয়ে নিজের মাটি ছিল না। এটা জানা আছে যে স্বপ্নগুলো মিথ্যা এবং ইচ্ছাগুলি অপূর্ণ, তবু বেঁচে থাকার জন্য কিছু ভুল বোঝাবুঝি প্রয়োজন। সব কিছুতে ঝুঁকি নাও, যা তোমাকে তোমার স্বপ্ন সত্যি করতে সাহায্য করে। যদি তুমি স্বপ্ন দেখার সাহস করে, তবে তুমি তা পূরণ করার সাহসও পাবে। স্বপ্ন সত্যি হওয়ার আগে স্বপ্ন দেখতে হবে। জীবনে কি ঘটবে তা নিয়ে ভয় কেন? সবসময় খারাপ চিন্তা করো কেন? আমরা চলতে থাকবো গন্তব্যের দিকে। যদি কিছু না পাও তুমি, তোমার অভিজ্ঞতা তো নতুন হবে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। উঠতে হবে হাজারবার পড়ে গেলেও, স্বপ্ন পূরণ করতে হবে নিজের সাথে যুদ্ধ করতে হলেও। স্বপ্ন এক দেখবে, হাজারো কষ্ট আসবে, তবে এটি একটি সুন্দর দৃশ্য হবে যখন তোমার সাফল্য শোরগোল করবে। পৃথিবীর সবচেয়ে বেশি স্বপ্ন ভেঙেছে, এই কথাটি লোকে কি বলবে? স্বপ্ন পূরণ করতে হলে বুদ্ধিমান হতে হয় না, পাগল হতে হয়। আমার সাহসে সন্দেহ করো না, আমি ছেঁড়া সুতোয় স্বপ্ন বুনেছি। গন্তব্যে তারাই পৌঁছায় যাদের স্বপ্নে প্রাণ থাকে। ডানা মেলে কিছু হয় না, সাহস নিয়ে উড়ে যাও। লক্ষ্য নির্ধারণের আগে 100 বার ভাবো, লক্ষ্য নির্ধারণের পর ভেবো না। আমার খারাপ সময় দেখে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে, আমি শপথ করে বলছি একদিন আমি এমন সময় আনবো যে সময় নিয়ে তাদের সাথে দেখা করতে হবে। জীবনে কখনোই কাউকে অকেজো ভেবো না, কারণ একটি বন্ধ করিও 24 ঘন্টায় দুবার সঠিক সময় দেখায়। যারা তাদের কাজকে ভালোবাসে তারা সবসময় ব্যস্ত থাকে। নিজের উন্নতিতে এত বেশি সময় ব্যয় করো যে তুমি অন্যের সমালোচনা করার সময় না পাও। শুধুমাত্র সেই তার লক্ষ্যে জয় পায় যে সময়ের চেয়ে দ্রুত দৌড়ায়। অপেক্ষা করা বন্ধ করো, কারণ সঠিক সময় কখনোই আসে না। সময়কে সঠিক করে নিতে হয়। মাঝপথে ফিরে কোনো লাভ নেই, কারণ ফেরার সময় তোমাকে ততটুকু দূরত্ব অতিক্রম করতে হবে যতটা অতিক্রম করলে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। সর্বদা ভ্যালুয়েবল হও। অ্যাভেলেবেল হলে সারা পৃথিবী ব্যবহার করবে। সময়ের সাথে বদলানোটা খুব জরুরি, কারণ সময় বদলে যেতে শেখায়, থামতে নয়। জীবনে উপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ করো, কারণ নিচে নামলে আবার ওই মানুষগুলো মুখোমুখি হতে হবে। জীবন হলো সময়ের মতো, যার কাজ এগিয়ে চলা। জীবনের সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু সময় ফিরে পাওয়া যায় না। তাই বুদ্ধির সাথে তোমার সময় ব্যয় করো। তুমি যদি সঠিক হও তবে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করো না, শুধু সঠিক থেকো, সময় তার সাক্ষ্য দেবে। যতই ধরো না কেন পিছলে যাবে, এটা সময় অবশ্যই বদলাবে। আজবৃতি একালের পেন ড্রাইভ, এ রাখা ভালো স্মৃতি আর বাজে স্মৃতি মেমোরিতে। জীবন খুবই সুন্দর, কখনো হাসায় কখনো কাঁদায়, কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে, জীবন তার সামনে মাথা নত করে। একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয় যে সে দুর্বল, এটা তার মহত্ব। কারণ যে সহ্য করতে জানে সে কথা বলতেও জানে। বইয়ের গুরুত্ব আপনার জায়গায় আছে স্যার। সময় আর অভিজ্ঞতা যেটা শেখায়, মানুষ সেটাই মনে রাখে।
যারা তাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে না, তারা জীবনে কিছুই পরিবর্তন করতে পারে না। যার ধৈর্য আছে সে যা চায় তাই পেতে পারে। একজন মানুষ তার কর্ম দ্বারা মহান হয়, তার জন্ম দ্বারা নয়। যত বেদনা, দুঃখ, ভয় আছে তা শুধু তোমার ভিতরেই। নিজের বানানো খাঁচা থেকে বেরিয়ে এসে দেখো তুমিও একজন বিজেতা। না বন্ধু বড়, না ভালোবাসা বড়, প্রয়োজনের সময় যে কাজে লাগে সেই বড়। ব্যবসা তারাই করে যারা নিজেদের উপর বিশ্বাস করে। আশাবাদী প্রতিটি বিপত্তির মধ্যে সুযোগ দেখে এবং হতাশাবাদী দেখে অজুহাত। পরাজয় সবচেয়ে খারাপ ব্যর্থতা নয়, প্রচেষ্টা না করা সবচেয়ে খারাপ ব্যর্থতা। সফলতা শুধুমাত্র হার্ডওয়ার্ক করলে আসে না, এর জন্য প্রয়োজন স্মার্ট ওয়ার্ক। যে কাজের সীমা অতিক্রম করা যায় না, সে কাজে কোনো লাভ হয় না। শুধুমাত্র তারাই উচ্চতায় পৌঁছায় যারা প্রতিশোধ নয়, পরিবর্তন আনার কথা ভাবে। জীবনে সর্বদা তিনটি মত্ত মনে রাখবে: আনন্দে প্রতিজ্ঞা করবে না, রাগে উত্তর দেবে না, দুঃখে সিদ্ধান্ত নেবে না। অন্ধকারের পর যেমন আলো আসে, তেমনি চেষ্টা করলেই জয় আসে। জীবনে যত বাধাই আসুক না কেন, কখনো নিরুৎসাহিত হবে না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন, তা কখনোই সাগরকে শুকায় না। হ্যালো বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।